বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। আর ভাবছো যে কোথায় গেছিলাম মেয়ের স্কুলে গাড়িতে তুলতে, আর কিছু জিনিস বাজার করার ছিল, সেগুলো বাজারগুলো করতে। দেখো ঘড়িতে 10টা বাজে। আর এই যে কাজকর্ম কিছুটা কিছু হয়নি, খালি বাসি বিছানাটা তোলা হয়েছে। আর এই যে দেখো কি অবস্থা, আর কি বলবো। গুড মর্নিং বন্ধুরা। তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বার হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে বলতে 10টা বাজে তোমাদের দেখালাম। আমার তো এখনো কোনো কাজই হয়নি, খালি বাসি বিছানাটা গুছিয়েছি আর ফুল টুল নিয়ে এসেছি। এই যে দেখো ফুল নিয়ে এসেছি ঠাকুরের, আর বাজার করে নিয়ে এসেছি। তাতেই আমার শরীরটা কেমন হচ্ছে। আর আমার আজকে শরীরটা অতিরিক্ত খারাপ লাগছে। জানি না এরকম কেন হচ্ছে, দুদিন ছাড়া ছাড়া এত শরীর খারাপ ভালো লাগছে না। তো এখন জামা প্যান্ট কাচবো। আগে প্রথমে গ্যাসটা মুছবো, কেন বৃহস্পতিবার নিরামিষ তো সব। গ্যাসটা আজকে মেজে পরিষ্কার করবো, বাসনগুলো মাজবো। মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, ম্যাগি বানিয়ে দিয়েছি, কিচ্ছু বানাতে পারিনি আজকে। আর তারপরে ঘর ঝাঁটিয়ে ঘর মুছবো, জামা প্যান্ট কাচবো, পুজো দেবো, তারপরে রান্নায় বসবো। জানি না এখন কটা বাজবে, এখনই ঘড়িতে বেজে গেছে 10টা। তো দেখা যাক কত কি। আর আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো আজকে আমার কতটা চাপ আছে। আগে অন্তত 5 মিনিট বসি, নাহলে শরীরটা চলছে না। আর সব বাজার করে নিয়ে চলে এসেছি, ঠাকুরের বাজার, ঘরের বাজার। আর আজকে তো গপুকে চান করাবো, মা লক্ষ্মীকে চান করাবো। তো জানি না আজকে কী করবো, আমার শরীর একদম ভালো লাগে না, মনে হচ্ছে চুপচাপ একটা জায়গায় শুয়ে থাকি, কী বসে থাকি। তো যাই হোক, চলো দেখতে থাকো। ফিরে চলে এলাম ক্যামেরার সামনে। দেখো 11:30 বেজে গেছে, পুরোপুরি 11:30 বাজেনি, যদিও বা ফার্স্ট আছে 25 হয়েছে। আর এই দেখো সব পরিষ্কার, আমার স্নানও হয়ে গেছে। এই দেখো গ্যাস ট্যাস মুছে, বাসন কোসন মেজে, কিছু বাসন ছিল কালকেকার, এই যেগুলো সব এখানে সাইড করে রেখেছি। আর এখানে এই যে কালকেকার রাতের বাসনগুলো আর মাজা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, মাজা হয়নি, জল ছিল না বলে। তো এই সকালবেলা মেজেছি, একটু বেসিনটা পরিষ্কারই করা হয়ে গেছে। তো গ্যাস ট্যাস মুছে ন্যাকড়া ট্যাকড়া সব ধুয়ে দিয়েছি, ভাতের হাঁড়ির ন্যাকড়া ট্যাকড়া সব ধোয়া হয়ে গেছে। এই যে বাজারটা এখনও ঢালা হয়নি। এই দেখো পুরো পরিষ্কার। আর এই দেখো কত কেচেছি, দেখেছো? দেখো এক গামলা, আর বালতিতে কিছুটা আছে, তো বালতিটা দেখালাম না। বাথরুমেও কিছুটা আছে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট। আর এখানটা গাছে আজকে ফুল ফুটিনি, কোনো গাছেই ফুটিনি, খালি নয়নতারা গাছে সাদা ফুলটা ফুটেছে। এই যে দেখো। তো চলো আমি পুজো টুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক যাই হোক 10-20 মিনিটের জন্য রেস্ট নিতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর না রেস্ট যদি না নিতাম আমি এত কাজ করতে পারতাম না, আমার শরীর খুবই খারাপ লাগছে। আর এই যে সব পুরো একদম পরিষ্কার। এবার চলো পুজোটা দিই, তারপর আবার রান্না বসাতে হবে। আর বৃহস্পতিবার বুঝতেই পারছো আজকে কতক্ষণ ধরে পুজোটা আমার দিতে হবে। গপুকে চান করাবো, লক্ষ্মী ঠাকুরকে চান করাবো, প্লাস হচ্ছে কি আজকে ঘট বসাবো। তো চলো বেশি বকবক না করে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর এখানে গপুকে নিচে লাভিয়ে নিয়েছি। এই যে দেখো এখন স্নান করাবো, করিয়ে তারপরে পুজো দেবো। গপুকে আজকে ড্রেসটাও চেঞ্জ করবো। মা লক্ষ্মীর এই শাড়িটা আমি নতুন কিনেছি, তো এটা 8 প্রহরে করে পরানো ছিল, পরিয়েছিলাম। আর এই যে আজকে চেঞ্জ করব। তো চলো, ঘড়ির টাইমও দৌড়াচ্ছে আজকে। বলে না যখন সময় খারাপ যায় তখন সময় কিভাবে খারাপ যাবে কেউ বলতে হবে না। আমার হচ্ছে সেই আজকে একটু রেস্ট নিতে গিয়ে আজকে আমার সব দিকটাই লেট হলো। তো চলো কিছু করার নেই, তাহলে পুজোটা শুরু করি। দেখো মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি, ঘাগরা পরিয়েছি আজকের। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ঘাগরাটা কেমন হয়েছে সেটাও বলো। এটাই আমি গৃহপ্রবেশের দিনকে নিয়ে এসেছিলাম। আর এখানে গপুকে এই ড্রেসটা পরিয়েছি, হালকা একদম সুতির, পুরো পিওর সুতির কাপড়ের। এগুলো সব গৃহপ্রবেশের ড্রেস। তো এই যে গপুকেও ইয়ে করে দিয়েছি, মাথার চুলটা পরাইনি, থাক গরমের সময়। তাহলে চলো পুজোটা আবার দিয়ে কমপ্লিট করি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখে নাও। আজকে ভগবানকে কী কী খেতে দিয়েছি দেখো, মিশ্রি, বাতাসা, লুকুন্দানা, লাড্ডু, আর একটা করে বিস্কুট। বিস্কুটটা হচ্ছে গপুকেই দিয়েছি খালি, এই থালায় আর এই থালায়।
চলো এবারে রান্না বসাই। ঘড়িতে দেখো টাইমটা 12:30 বেজে গেল। এবারে রান্নাটা বসিয়ে দিই। তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আছে করলা ভাজা, লাল শাক ভাজা আর আলু পোস্ত। এই রান্না করেছি। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। টাটা সবাইকে জানিয়ে দুপুরের খাওয়াটা শুরু করছি।